আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন। সব সময়ের মতো সেই শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি আপডেট পর্ব। পর্ব নাম্বার 703। যিনি অতিথি ছিলেন তার নাম চুমকি আক্তার। প্রচার হয়েছিল 15/1/2025 এবং আজকে আমাদের সফলতার সংখ্যা দাঁড়িয়েছে, যদি আমরা সফল হই আল্লাহর নামে, তাহলে 416 আপন ঠিকানায়, এবং লস্ট অ্যান্ড ফাউন্ডের 30, তার মানে 446 গিয়ে দাঁড়াবে। গুরুত্বপূর্ণ তথ্যের জায়গায় চুমকি আক্তার যেসব তথ্য বলেছিলেন, বাবার নাম ছিল ইয়াসিন, উনি মারা গিয়েছেন। মায়ের নাম মৃত, কিন্তু মায়ের নাম তো মৃত না, মা মৃত এবং নামটা তার মনে নেই। ভাই বোনের নাম এবং সংখ্যার জায়গায় উনি বলেছিলেন যে মজনু, বোকে, একা, ইমরান, নবীরন, সোনাবানু, লায়লা। ঠিকানা শুধু মাত্র বলতে পেরেছে খলিলপুর, ফরিদপুর। খলিলপুর, ফরিদপুর যদি এটা হয়ে থাকে তাহলে তো হ্যাঁ, এটাই ঠিকানা পাওয়া গেছে। দাবি করা পরিবারের ঠিকানা পাওয়া গেছে সুলতানপুর, মধ্যপাড়া, 9 নম্বর ওয়ার্ড, খলিলপুর, রাজবাড়ী সদর, রাজবাড়ী মানে বৃহত্তর ফরিদপুর। আর অতিথির বর্তমান ঠিকানা আমরা পাচ্ছি পশ্চিম বড়ালী দিঘির পাড়, 13 নম্বর ওয়ার্ড, ফরিদগঞ্জ, চাঁদপুর। উৎস সন্ধানকারীর জায়গায় আমরা যেটা দেখতে পাচ্ছি, ভিডিও দেওয়ার পরে অফিস থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। তো এই হচ্ছে সূচনা পর্ব। আপনারা নিশ্চয়ই জানেন যে 6টি ধাপে আমাদের ভিডিওগুলো সম্পন্ন হয়। সূচনা পর্ব, তারপরে আমরা গেস্টের সঙ্গে কথা বলবো, যিনি এখানে অতিথি হয়ে এসেছিলেন বেসিক ভিডিওতে। তিনি যাদেরকে নিয়ে এসছেন তাদের সঙ্গে কথা বলে আমরা চুমকিকে স্টুডিওতে নিয়ে এসে বসাবো সাউন্ড প্রুফ অবস্থায়, এবং তিনি বাইরে কি হচ্ছেন সাধারণত শুনতে পাবেন না। এরপরে চুমকির জন্য যারা দাবি করে এসছেন দাবিকৃত পরিবারের সঙ্গে আমরা পরের ধাপে গিয়ে কথা বলবো, যেটাকে আমরা বলি তৃতীয় ধাপ। বিস্তারিত তথ্য মেলানোর চেষ্টা করব। তৃতীয় ধাপে কথা বলার পরে সবচেয়ে মোক্ষম ধাপ, যেটা গুরুত্বপূর্ণ ধাপ, চতুর্থ ধাপ, চুমকি আক্তারের সামনে আমরা পরিবারের সবচাইতে গ্রহণযোগ্য ব্যক্তি, যাকে দেখলে উনি চিনতে পারেন, বেশি তথ্য জানেন, এরকম একজনকে হাজির করব, যেটা স্টুডিওর মধ্যেই হবে। সেটাকে আমরা বলি চতুর্থ পর্ব। এবং সেই পর্বে গিয়ে চুমকি আক্তার সব কিছু জেনে শুনে সিদ্ধান্ত দিতে পারেন যেটা তার পরিবার কিংবা তার পরিবার না। অনেক সময় চতুর্থ পর্বে দেন, অনেক সময় পঞ্চম পর্বেও দেন। আর পঞ্চম পর্ব হচ্ছে চতুর্থ পর্বের পরে দুই পরিবার থেকে যারা এসছেন, মানে চুমকি আক্তার বর্তমানে যে পরিবার আর চুমকি আক্তারের দাবি করা পরিবার, তাদের সঙ্গে আমরা গেট টুগেদার করিয়ে দিই পঞ্চম পর্বে। অনেক সময় পঞ্চম পর্বে গিয়েও সিদ্ধান্ত আসে। তো এই চতুর্থ এবং পঞ্চম পর্ব মিলে চুমকি আক্তার যদি বলেন এটা তার পরিবার, তাহলে পরিবার; যদি বলেন এটা তার পরিবার না, তাহলে পরিবার না; যদি বলেন যে আমি সময় নিব, তাহলে আমরা সময় দিই। এগুলো অনেক পুরনো কথা, আবার নতুন করে বলছি, কারণ মাঝখানে বেশ কয়েকটা পর্বে আমি একই কথা রিপিট করিনি। ষষ্ঠ পর্ব মানে হচ্ছে উপসংহার। আমি সেখানে এসে কিছু কথা বলে ভিডিওটা শেষ করি। ইটস কাইন্ড অফ আমরা ছোটোবেলায় যে এসে পড়েছিলাম সেটার মতো। এবং এই যে পুরো প্রক্রিয়ার কথা আমি বললাম, এগুলো কোনো কিছুই আমার প্ল্যান করা ছিল না। এগুলো আসলে করতে 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 হয়ে গেছে। আমার এই একটা অনুষ্ঠান আমি বলবো না, আরও অনুষ্ঠান যেগুলো, সেগুলো আমি অনেক বেশি মানে অন এয়ারে এসে প্র্যাকটিস করেছি। এবং যখন মনে হচ্ছে এটা ঠিক হচ্ছে না, ওটাকে ঠিক করেছি। যখন মনে হচ্ছে এটা প্রয়োজন আছে, তখন এটা কি বলে হচ্ছে আপনার ইম্প্রোভাইজ করার চেষ্টা করেছি। কিন্তু মূল যে জিনিসটা সেটা হচ্ছে ইউনিকনেস। এবং ইউনিকনেস যখন কোনো একটা কন্টেন্টের মধ্যে পাওয়া যায় তখন সেটা রান করে। বাকি সময়টুকু শুধুমাত্র শেপ দিতে হয় যে এটুকু ভাল লাগছে, এটুকু ভাল লাগছে না, এটুকু ঠিক হচ্ছে, এটুকু ঠিক হচ্ছে না। সেটা টাইম চলতে চলতে আমরা সেটা ঠিক করেছি। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। তো চুমকি আক্তারের ভাগ্যে আজকে কি আছে আমরা দেখব। চুমকি আক্তার যে সিদ্ধান্ত দেবে সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত। আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম। চুমকি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। অনেকক্ষণ আগে আসছেন না? জি। আপনার সঙ্গে কে কে আসছে? আমার ছেলে, আমার মেয়ে। হাজবেন্ড কোথায়? আমার হাজবেন্ড বাইরে থাকে। দেশের বাইরে? জি। তাহলে আপনি আসছেন কোন জেলা থেকে? আমি চাঁদপুর থেকে আসছি। চাঁদপুর কুমিল্লা চাঁদপুর? জি। আচ্ছা আচ্ছা। ছেলে মেয়ে কি দুইজনই? না, তিনজন। আরে সব জায়গায় মোবাইল ঢুকে গেছে। কি নাম মা তোমার? ইসামনি। ইসামনি। তুমি কি জানো আজকে কি হচ্ছে? জানো না? জানে না? এটা কে? কি নাম তোমার? ও নাম বলতে পারবে না বোধহয়, না? ছোট একদম। মোবাইলে কি দেখো? নাকটা একটু পরিষ্কার করে দিও। হ্যাঁ, টিস্যুর ব্যবস্থা করো। টিস্যু দিয়ে। আচ্ছা, ও বাইরে কি থাকতে পারবে? লাগবে আর কি। কিছু দোকানে পাঠাইলে কিছু দিলে তাকে থাকবো। দোকানে কিভাবে পাঠাবো আমরা? দোকানে তো পাঠাতে পারবো না। ওর ভাই বোন একসঙ্গে থাকবে না পাশের রুমে? আচ্ছা ঠিক আছে, চলেন আপনাকে নিয়ে ভিতরে বসি, দেখা যাক।
এখানে 10-15 মিনিট একা একা থাকতে হবে, ঠিক আছে? যদি জরুরি কোনো দরকার হয় সেক্ষেত্রে আমরা আপনাকে ওই যে কলিং বেলের কথা দেখাই দিলাম, ওটাতে চাপ দিলে আমরা ভিতরে চলে আসবো। আর বাচ্চা কান্নাকাটি করলেও আমরা ভিতরে নিয়ে আসবো, ঠিক আছে? বসেন। তৃতীয় ধাপে আমরা প্রিয় দর্শক এবং শ্রোতা আপনাদেরকে যেটা বলতে চাই, উনি হারিয়ে গিয়েছিলেন যেভাবে, ওনার বর্তমান বয়স 30, হারানোর বয়স ছিল 9। ছোটবেলায় ওনার বাবা মারা গিয়েছে সংসারের অভাব থাকার কারণে। বাড়ির পাশে এক মহিলার সাথে ওনাকে ঢাকায় এক পাশে কাজে দেওয়া হয়েছিল। ওনারা আমাকে অনেক মারধর করতেন এবং খুবই কমন একটা গল্প, একদিন আমাকে বাসার নিচে দোকানে পাঠালে উনি রাস্তা চিনে বাসায় ফিরতে পারেননি অথবা পালিয়ে গেছেন, যে কোনো একটা কিছু। আমি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কান্না করছিলাম, তখন এক মহিলা দেখে ওনার বাসায় নিয়ে যায়, সেখানে আমি বড় হয়েছি, ওনারা বিয়ে দিয়েছে, এখন স্বামীর সংসারে আছে। সেখান থেকে আর নিজ পরিবারে ফিরতে পারিনি। আমার বড় ভাইয়ের নাম হচ্ছে মাজেদা। আমার বাবা চৌকিদার ছিলেন, বাবা মারা গেলে সেই চাকরিটা আমার বড় ভাই পায়। আমার ছোট ভাই জন্ম হওয়ার পর মা মারা যায়, মা মারা যাওয়ার 40 দিন পর বাবা স্ট্রোক করে মারা যায়। এই হচ্ছে তথ্য। যারা এসছেন তারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন বাইরে, আমরা এবার তাদের সাথে কথা বলবো। জি। পরিচিত হই। আপনার নাম? মোহাম্মদ আবু জাফর। আপনি কি হন? আমি প্রতিবেশী। প্রতিবেশী, আচ্ছা। আপনার নাম? আমার নাম মজনু, মোহাম্মদ মজনু শেখ। আপনি ভাই? জি। চুমকির ভাই? জি। সবার বড়? জি। সবার বড়, হ্যাঁ। ওকে, আপনার নাম? মোহাম্মদ ইকরা। কি নাম ভাই? ইকা। ইকা, আপনিও ভাই? জি। মানে ইকাকে একা বলছে? হ্যাঁ। আচ্ছা, আপনার নাম? মোহাম্মদ সাইদুল ইসলাম। কি হন আপনি ভাই? আমি ওই বকের শালা, মানে মেজু ভাই। মেজো ভাই শালক, তাই না? আচ্ছা, তাহলে এখানে বড় ভাই হচ্ছে আপনি। জি। ও যেসব তথ্য বলেছে চুমকি, সব কি ঠিক বলছে? জি স্যার। চুমকি আপনার বোন, আপন বোন? জি। আচ্ছা, আপনার বাবার নাম কি? ইয়াসিন শেখ। আর মায়ের নাম? মায়ের নাম হলো আমেনা। আমেনা। আপনার ভাই বোন কয়জন? আমরা ভাই বোন হলো 8 জন। নামগুলো একটু বলেন তো। আমার নাম হলো মজনু। জি। মাইজুরের নাম হলো বকে। ওকে। হাইজুরের নাম হলো ইকলাস। ইখলাস। আর হলো ছোট জনের নাম হলো ইমরান। ইমরান। নবীর নামে কেউ আছে? নবীর হলো বোন, বড়। সোনাবানু? সোনা বানু হলো মাইজি। লায়লা? লাইলা হলো ছোট। ছোট। মাইজি সাইজে। সাইজে, এক, হ্যাঁ, দুই, সাইজে, তিন, চার, সাইজে। 5, 6, 7, আর 8। আর হলো চুমকি হলো ছোট। সব ভাই 8 ভাই বোন, ঠিকই জি, আছে। জি। আপনাদের বাড়িও তো ফরিদপুর। ফরিদপুর। তথ্য হলে পাইলেন কিভাবে? পাইছি আপনাদের এই অফিস থেকে অফিস থেকে ফোন দিছে? ফোন দিছে, ফোন দেওয়ার পরে হলো আমার ছেলে হলো এটাই করছে। দেখছে, দেখে তারপর? জি স্যার। ওকে, আপনি আসলে তথ্যটা কিভাবে পেলেন? আসসালামু আলাইকুম। জগৎকে ঠান্ডা করো। হ্যাঁ। যেদিন বেসিক ভিডিওটা আসে, হুম। উনি যেহেতু আমাদের চুমকি আপু বলেছে যে ওনার বাড়ি হলো খলিলপুর, ফরিদপুর, জি। মানে হতে পারে হ্যাঁ। এটা বলছে। তো আমি বিভিন্ন জায়গায় খলিলপুর লিখে ছাড় দিই। খলিলপুর একটা আছে ফরিদপুরে, ওইখানে মেম্বারদের সাথে কথা বলি যে ইয়াসিন চৌকিদার, তার ছেলের নাম হচ্ছে মজনু চৌকিদার, আছে কিনা এইখানে জি। আশেপাশে। তো ওনারা বলে যে এটা তো এখানে না, এটা হচ্ছে রাজবাড়ী সদরে, ওইখানে সুলতানপুর নামে একটা গ্রাম আছে। সুলতানপুর হচ্ছে ইউনিয়ন, ওই ইউনিয়নের গ্রাম পুলিশ ছিল হচ্ছে ইয়াসিন চৌকিদার, এবং ওনার ছেলের নাম হচ্ছে মজনু চৌকিদার, উনি এখনো আছে। আচ্ছা, তো আপনি কি এই পেশাতে আছেন? চৌকিদারের পেশাতে জি, আছেন? জি, জি, আচ্ছা স্যার। আচ্ছা, ওকে। তারপরে মূলত হচ্ছে ইউনিয়ন পরিষদ থেকে, সুলতানপুর ইউনিয়ন পরিষদ থেকে তো 1 মিনিটের ব্যাপার, তথ্য বের করে। দেখা গেল যে এখানে অনেকগুলো গ্রাম পুলিশ আছে, তার মধ্যে মজনু নামে একজন আছে। আচ্ছা। তো ওনার ফোন নাম্বারটা আমি খোলা পাই, পেয়ে ওনাকে ফোন দিই বলি যে আপনি কি মজনু চৌকিদার? উনি প্রথমে একটু বলতে চায় না, হুম। মনে করে যে কে মানে ফরিদপুরের একটু সমস্যা, তো এই কারণে মূলত আচ্ছা। আমি বুঝতে পারি বিষয়টা। পরে ওনাকে বললাম যে আপনার একটা নাম্বার দেন, আমি একটা ভিডিও পাঠাই, ভিডিওটা একটু দেখেন। তো ওনার ছেলে ওইখানে থাকে, নাম হচ্ছে রিয়াজ। ওনার ছেলের নাম্বারটা নিয়ে হোয়াটসঅ্যাপে ভিডিওটা ওনাকে পাঠাই। হুম। ভিডিও দেখেই মানে উনি কনফার্ম হয়ে গেছে যে হ্যাঁ, এটাই আমার মনে। এইভাবেই মূলত। তো এত বছর পরে বোনরে পাওয়ার পরে কেমন লাগতেছে? স্যার অত্যন্ত মনে করেন এই লাগতেছে, আনন্দ লাগতেছে। আনন্দ লাগতেছে। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। আপনার বোন ভিতরে আছে, আমি আপনাকে ভিতরে নিব। জি স্যার। আপনি কি দেখছেন আপনার বোনকে ছোটবেলায়? ছোটবেলায় কোনো স্মৃতি আছে বোনের সঙ্গে? ছোটবেলার কোনো ঘটনা
এরকম কোনো কিছু মনে পড়ে? একসাথে তো বড় হয়েছেন কোথায়? ছোট থাকতে আমরা তো তখন মনে করেন যে একটু অভাবে ছিলাম আমরা। আচ্ছা ঠিক আছে, আমি ওনাকে ভিতরে দিলাম শুধুমাত্র, ঠিক আছে? উনি জুতা কিনে দিয়েছিল। ছবি না, ছবি না, কিছু মাইক আছে দিন। আপনাদের কাছে? ছোট বোনের ছবি আছে, ছবি আছে? আছে। ছোট বোনের ছবি আছে? এই যে না, ছোট চুমকির কোনো ছবি? বাবার ছবি আছে? না, বাবা মায়ের কারণে ছবি না। নেই? উনি একা মারা গেছে ঠিক আছে। আগে। আচ্ছা বসেন, বাচ্চা দিকে খেয়াল রাখো, হ্যাঁ? আর যদি সমস্যা করে আমাকে বইলো ফোন দিয়ে, আমরা এরপরে ভিতরে নিয়ে আসবো। কিছু শোনা গেছে? হ্যাঁ, শোনা যায়। ওকে। মূলত আপনি আসছিলেন কি ভাই বোনদের খোঁজ করার জন্য, না? জি, আচ্ছা, আপনার স্বামীর অনুমতি ছিল যে জি। আপনি ক্যামেরার সামনে আসেন? আচ্ছা, ছিল। কেমন ছিল এই যে হারায় যাওয়ার পরে নিজের জীবন, বাপ মা ভাই বোন ছাড়া এতগুলো ভাই? অনেক কষ্ট, হ্যাঁ, অনেক কষ্ট। শুধু এটাই আল্লাহর কাছে কই, আল্লাহ দুনিয়া তার কারো এরকম কষ্ট দিও না। দেখেন তো আপনার জন্য কে আসছে। হ্যাঁ, ওনাকেই পাঠাবার শুধু। ওকে। পঁচিশ বছর পর আসেন। ওই যে আসসালামু আলাইকুম। যান। কে বল? দাদা, যান, যান, যান। না, কাঁদছিস না, নিয়ে বসেন, বসেন। যান ওখানে গিয়ে বসেন, বসেন সোফাতে গিয়ে বসেন। মাজেদা কি আপনার বউয়ের নাম? চিনছেন ওনাকে? আমার বড় ভাই উনি, হ্যাঁ, সবার বড় ভাই। কি নাম? মজলু। মজনু। আলহামদুলিল্লাহ। আট ভাই বোনের মধ্যে একজন। তোর ধুইছে তুই আমাকে তো কয় নাই কি ওই আমি 3-4 দিন পরে আমি ওই শুনছি যে আমার বন্ধুর বাসায় তুই যাবি কে বাড়ি এসে গালাগালি করছিস। মাঝে ভাইয়া তো দিতে চায় না, আইনা মাঝে ভাইয়ের লগে কিরম ইয়া করছি, হরে দিন না খেয়ে আসলাম দিই তো হরে ভাইয়ের রাগ গেছে। আমায় অভাব তো মানুষ তো বুঝুন তো খাওয়াইতো নাকি না ইটো সব ঠিক আছে ঠিক আছে বিদায় হয় তারা দুইজন দাদা জানোস না সব ইটু এত সব ইটু ছোট ছোট রেখে বাবা মারা গেছে। আমি হলো বড় আমি তাই আইডিয়া একবার আপনি লালন পালন করছেন। কয় টাকা পান এই চৌকিদারি পেশায়? সাড়ে একেবারেই কম কত সেটা? 6,500 টাকা মতো এখন 6,500 টাকা মাসের বেতন। আগে তো আরই কম ছিল। আরো কম ছিল আগে। আন্দু চেয়ারম্যান হলো আমার জোরকে দিয়েছে তোর বাপ আমার কাছ থেকে একটা টাকা চাইনি খান নাই আর তুই তার ছেলে নিবি নি মানে আমি বললাম যে আমি নেবো না আমার বাপ মরে গেছে বাদ দিয়ে আমি এই চাকরি আর নেবো না আমার এই কয়েকজন মেম্বার টেম্বার পেশা মানে আন্দু চেয়ারম্যান আমার জোর করে গালিয়ে তারপর দিছে আমার দাড়ি মতো জানায়নি এই সময়। ওই সময় থেকে করেন, এখনো করতেছেন? আমার সে বেচারা মারা গেছে তারা মানে ওই চেয়ারম্যানকে? আন্দু চেয়ারম্যানকে গলন্দ মোড়ের
হে আমারে চাকরিটা দিয়ে যায়। আমি এখনো তার রাইগে আছি। এই কতটা করতে করতে এখনো মনে করেন যে কেবল 6,500 টাকা বাড়ছে। এবং তো সরকার থেকে এটা কোত্থেকে দেয়, পৌরসভা থেকে? সরকার দিয়ে দেয়, মানে 1% টাকা, তো ইউনিয়ন পরিষদে 1% টাকা জমা দেয়, ও করতে আমাকে দেয়। আচ্ছা, সরকার দিয়ে বেতন দেয়, ব্যাংকে থেকে নেওয়া লাগে। আগের নেওয়া লাগতো, ট্যাক্স উঠে খাওয়া লাগতো। গ্রাম থেকে ট্যাক্স তুলতেন যে টাকা, এই টাকা থেকে টাকা পাইতেন। তাও তো আগে মনে করেন যে ট্যাক্সের রসিদ কাটি দিয়ে আসতাম, ওই গম দিত, নাহলে দিত মুসুরি, নাহলে দিত পাট, নাহলে ওইখান থেকে বেতন দিত আপনাদের? ওইটাই নিয়ে খাতাম আগে। আমার বাপ ওটাই করে গেছে, ও, আমরা করতাম। এ দিয়ে তো সংসার চলে। এটা চলতো না। এই জন্যই তো আমার নিবার ছিল না চাকরি। খালি একমাত্র খালি তোর বাপের স্মৃতি দই না, তুই চাকরি করবি নাকি, তোর একটা হলে কই না, তোর কিছু করা নেই, তোর কাম করা লাগবে, তুই কাম করিয়া বাড়ি কাম করিয়া ভাই বোন বাঁচাবি। আর এখানে আসবি, যেদিনকে মাল দেই এদিনকে আসবি। আমি যেমন আমার এনতাই করছি, আচ্ছা, আমার এটা হে মরি গেছে, আমার উপকার করে গেছে। যে ওই কার্ডের মাল দিনকে দিত, সেদিনকে আমার সেটি দিয়ে দিত একখান। আপনি কেমনে খুঁজছেন, কি করছেন তাহলে একটু বলেন। আমি যারা থুইছিল, হুম আমি তাদের চাষ করছি, মেলা কিছুই করছি। হুম তারা কয় আমি যাই ঢের বাসাতে এলো বলা শুনি, বিভিন্ন ধরনের কথাবার্তা কয়। আচ্ছা আমি বললাম যে আরেকটা মেয়ে ছিল ওরাতে, গাই বান্ধার মেয়ে। আচ্ছা, এ বিটাও আমার ফোন টোন কত দিছে, ই করছে, আমার বাড়ির মনটাই ছিল। ও তারপরে এই তো তত্ত্বগত টাকারও আমি এলা কিছু ই করছিলাম। করার পরে আজকালে আমার পর খুব চাপ, যে তোমার বোন আর গেছে, তা আমরা কি করবো, এটা আমি করছে। কারণ আপনি তো ছোট তখন বয়স। আমি ছোট, আমি তো বেশি ই করে পারতেছি না। তারপর যে সেখানে আল্লাহ কাছে বিষে দিতেছি যে আল্লাহ তুমি যা করো, আমার কেউ নাই। এই যে আল্লাহ এই এক মাছ বান্ধাইতে গেছিলাম, তাইতে আমি কয়েক জায়গায় ই করে আইছি যে এই ব্যাপার আমার বোনরা যদি জানে কোনদিন বাইসে থাকে, হুম তাহলে আমাকে খোঁজ নেয়। হুম এই করিয়া আল্লাহর কাছে ফেলা পাইতেছি। আর যত মতো ঢাকা আমি চিনি, আমি আসবো কেমবা ওখানে কইছি যে তোরাও তলাশ কর, সালিশি বসে এই তোরাও তলাশ কর, ও তলাশ কর। আমি তো ঢাকাই চিনি, আমি আর কেমন একদম। এই যে আল্লাহ মিলাই দিল। হ্যাঁ, এই যে এই জন্যই তো আল্লাহ, ওই যে আল্লাহর কাছে চাহাত হয়েছি যে আমার বড় বোনটা মারা গেছে অ্যাক্সিডেন্ট করে। এখন বাড়ি কি এরকমই আছে আগের মতো, নাকি আগের মতোই আছে বাড়ি ঘর, নাকি সব চেঞ্জ হয়েছে? না, একটুই হয়েছে, আগে তো আবারই যাচ্ছে না। আপনার ভাই বোন সবাইকে একসাথে আছেন? না, ভাই বোনরা একসাথে তো নেই, যোগাযোগ আছে? যার যার মতো আলাদাই, কিন্তু যোগাযোগ আছে তো সবার সাথে? সব বিয়ে। সবাই জানে ওরে পাওয়া গেছে? হ্যাঁ, সব মানে এই যে মাই জীবন খালি ফোন পারতেছে, ও গেছা গেছা কি হয়েছে। যাক আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সবাই ফোনের পর ফোন। মাই চুমকি, কেমন লাগতেছে এই যে আপনার পরিবার পাওয়া গেল? এর চেয়ে বড় কিছু আর আছে জীবনে? আর দুনিয়াতে কিচ্ছু নাই, এবার মতো তুই মরিও যাই, কোনো দুঃখ নাই আর। মরবি কেমন, আর মরা নাই। আলহামদুলিল্লাহ। খালি তুই খাবি, না খালি আমরা না খালি তুই কিন্তু খাবি না। ওর জামাই থাকে দেশের বাইরে, ওর এক ছেলে এক মেয়ে নিয়ে আসছে, ছোট একটা বাচ্চা। তাই? হ্যাঁ, ওই যে পাশের রুমে আছে। ওই যে হ্যাঁ কম নাই। হ্যাঁ আলহামদুলিল্লাহ, দেখি আমি দেখা করে দেবো। সবাই রেডি আছে না, বেরোবো? স্যার, আপনাকে কি ধন্যবাদ দেবো আমি? আমাকে ধন্যবাদ দিতে হবে না, আমার অফিস টিম মেম্বার জন্য দোয়া করেন, আর আমাদের জন্য দোয়া করবেন, এইটুকুই আল্লাহর কাছে চাও। আল্লাহর কাছে সব জি। কইতে তো বইলি তো কিছু করবার পারতেছি না। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আল্লাহ কবুল করুক। এই যে আমি দোয়া তো আদা শুক্রবার জি, দুইজনে উঠে আসুন। যান। আসো, নিয়ে আসো, নিয়ে আসো। এই যে আপনার ভাগ্নে ভাগ্নি। আম্মু
অবস্থা? ভালো আছো? আরে বাবা মা বেঁচে থাকলে কত খুশি হইতো। এই যে মামা, এই যে মামা, এই যে মামা, মামা রে, এই যে মামা, আইসো মামা, কোলে যায় সবার। বাড়িতে বাড়িতে কুয়াশা হইতেছে, উঠে গেছে অনেক লোক আছে বাংলাদেশে বাড়ি খায়। ওরে চিনছেন? আমার নিজের ভাই। কি নাম বলেন তো? বিদেশে থাকে। সবাইকে মিষ্টি মুখ করো শেষ করে। সবাইকে মিষ্টি মুখ করেন। মিষ্টি আনছেন তো নাকি আনা ভুলে গেছেন? না ঠিক আছে। সবাই যে ইয়া ফোন দিতেছে, কথা বলাই দেন সবার সঙ্গে। আপনার স্বামী তো বোধহয় কথা বলবে না, সবার সঙ্গে কথা বলাই দেন, আমি শেষ করি। ভালো দেখেন। হ্যাঁ জি জি, আসসালামু আলাইকুম।